সবাইকে নমস্কার। এপ্রিল 2024-এ পুরো ভারতবর্ষে কতগুলো গাড়ি সেল হয়েছে আজকের ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করব। টোটাল 3,37,070টা গাড়ি পুরো ভারতবর্ষে এপ্রিল 2024-এ সেল হয়েছে। আপনি যদি মার্চ 2024-এর সাথে কম্পেয়ার করেন তাহলে দেখবেন যে মার্চ মাসে সেল বেশি হয়েছে, 3,69,381টা ইউনিট। আর বেশি হবে নাই বা কেন? মার্চ মাসে প্রচুর প্রেসার থাকে। এক তো ইয়ার এন্ডিংয়ের প্রেশার থাকে, এছাড়া ওখানে যে সেলসম্যানরা থাকে তাদের ওপর প্রেশার থাকে যে তোমরা গাড়ি বেচো। তার ওপর থার্ড প্রেশারটা হলো আমাদের ওপরে, মানে এপ্রিল 2024 থেকে সমস্ত গাড়ির দাম একটু একটু করে বাড়তে থাকে। মার্চ মাসে দামটা অপেক্ষাকৃতভাবে কম থাকে, আর সেই জন্যই মার্চ মাসে গাড়ির সেলটা বেটার হয়। আর এবারেও সেরকম ব্যতিক্রম কিছু হয়নি। এপ্রিল 2024-এ গাড়ির সেল মার্চ 2024-এর থেকে একটু হলেও কম হয়েছে। তো প্রথমেই চলে যাব 14 নম্বরে। 14 নম্বরে রয়েছে জিপ। 377টা ইউনিট বিক্রি হয়েছে এপ্রিল 2024-এ। আপনি যদি মার্চ 2024-এর সাথে কম্পেয়ার করেন তাহলে দেখবেন যে মার্চ 2024-এ 425খানা ইউনিট বিক্রি হয়েছিল, তার থেকে তো সেল কমে গেছে। অথচ জিপ কোম্পানির গাড়ি খুব ভালো হয়, আউটস্ট্যান্ডিং ডিজাইন হয়, অন্যদের থেকে একটু হাটকে দেখতে হয়, অফ রোডিং ক্যাপাবিলিটি আছে। তো এই সমস্ত জিনিস থাকা সত্ত্বেও কিন্তু এর কিছু উইকনেস আছে। যেমন এর যে কম্পাস গাড়িটা আছে, সেই কম্পাস গাড়িটার দাম কত থেকে শুরু হচ্ছে? 20.6 লাখ থেকে। এবার কম্পাস গাড়ির তো অনেক রকম এডিশান আছে, লিমিটেড এডিশান আছে, স্পোর্টস এডিশান আছে, লঙ্গিটিউড এডিশান আছে। কিন্তু এত এডিশান থাকা সত্ত্বেও কম্পাসের সেল ভালো হচ্ছে না। কিন্তু তার উপর গোদের ওপর বিস্ফোরা কি হয়েছে, এদের যে নাইট ইগল ভার্সানটা আছে কিংবা ব্ল্যাক শার্ক ভার্সানটা আছে সেটা ওরা লঞ্চ করে দিল। মানে কিছুই না, একটা গাড়ি ধরুন খুব চালু প্রোডাক্ট, সেই গাড়িটা আর কিছু করলো না, বাইরেটা কালো রং করে দিল। কালো রং করে দিয়ে ওটাকে নাইট ডার্ক ভার্সান, ডার্ক ভার্সান, ইগল ভার্সান, নাইট এইসব করে ছেড়ে দিল বাজারে। তো যদি কিছু মার্কেটের লোকজন খায় ওই নাইট ভার্সান দেখে, আমার যতদূর মনে পড়ছে যে টাটা নেক্সনেরও একটা নাইট ভার্সান বা ডার্ক এডিশন এরকম একটা বেরিয়েছিল। কিন্তু টাটা নেক্সন তো একটা চালু প্রোডাক্ট, কম্পাস তো চালু প্রোডাক্ট নয়। কম্পাসের যে লিমিটেড ভার্সান আছে বা স্পোর্টস এডিশন আছে বা লঙ্গিটিউড এডিশন আছে সেইগুলো সেলই এমনি কম, তার উপর এই স্পেশাল এডিশনগুলো বার করে লাভটা কি, যে গাড়ি সেলই হচ্ছে না। তারপর কম্পাসের একটা নেক্সট জেনারেশন আসার কথা ছিল, সেখানে এরা নেক্সট জেনারেশন তো আনছে না, বারবার খালি ফেসলিফট ভার্সান এনে যাচ্ছে। তো ফেসলিফট ভার্সান আনলে সেল বেশি হবে না, হয়তো একটু রিফ্রেশড হয়ে আসছে, কিন্তু নেক্সট জেনারেশন আনলে অনেক কিছু কসমেটিক চেঞ্জ কিংবা ইঞ্জিনে চেঞ্জ আনলে তবেই কিন্তু গাড়িটা ভালো করে সেল হবে। তো যাই হোক, এদের আরেকটা গাড়ি হচ্ছে নিউ জিপ মেরিডিয়ান। নিউ জিপ মেরিডিয়ান হচ্ছে 7 সিটার, কম্পাসেরই 7 সিটার ভার্সান। কিন্তু এটা 7 সিটার হওয়া সত্ত্বেও অ্যাডাল্ট লোকরা কিন্তু কমফোর্টেবলি বসতে পারে না, মানে এটা একটা সিউডো 7 সিটার। তো এরকম সিউডো 7 সিটারের দামই হচ্ছে 36 লাখ টাকা থেকে শুরু। এই 36 লাখ টাকায় সিউডো 7 সিটার ভার্সানে কিংবা 7 সিটার ভার্সানে আরও অনেক বেটার গাড়ি মার্কেটে এসে গেছে, সুতরাং লোকজন সেই দিকেই যাবে। থার্ড যে গাড়িটা আছে সেটা হচ্ছে এদের জিপ র্যাংলার। র্যাংলার গাড়ির রেঞ্জই শুরু হচ্ছে 68 লাখ টাকা থেকে। এদের দুটো ভার্সান আছে, আনলিমিটেড আর রুবিকন ভার্সান। কিন্তু র্যাংলারের ওপরেও একটা ভার্সান আছে, গ্র্যান্ড চরকি, যেটার দাম প্রায় 1 কোটি টাকার কাছাকাছি। এবার এই 70 লাখ টাকা দিয়ে বা 80, 90, 1 কোটি টাকা দিয়ে কে গাড়ি কিনবে? র্যাংলার কিনবে কে? চরকি কিনবে কে? এদের যে নিচের যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলোরই তো ভালো সেল হচ্ছে না। সুতরাং জিপের দরকার এখন একটা কম দামে, 14-15 লাখ টাকা দামে অ্যাটলিস্ট সেই দামের একটা গাড়ি লঞ্চ করা, এবং সেই রকম গাড়ি একটা লঞ্চ করে এরা সাব 4 মিটার এসইউভি বা অ্যাটলিস্ট ক্রেটার সাথে এরা কম্পিট করুক, তাহলেই কিন্তু এরা মার্কেটে আরও উপরে উঠতে পারবে। 1 বছর ধরে দেখুন না, 14 নম্বর পজিশানেই আছে। কারো সাহস নেই এই 14 নম্বর পজিশানটা জিপের থেকে ছিনিয়ে নেওয়ার। জিপ যেমন 14 নম্বর পজিশানটা স্ট্রং হোল্ড আছে, কাউকে ওই জায়গাটা দখল করতে দিচ্ছে না, সেই রকম 13 নম্বরে আছে সিট্রোয়েন। সেও 13 নম্বর জায়গাটা অনেক দিন ধরে রয়েছে, কাউকে ওই 13 নম্বর পজিশানে যেতে দিচ্ছে না। কিন্তু সিট্রন একটা নামকরা ফ্রেঞ্চ কোম্পানি হওয়া সত্ত্বেও মার্কেটে ফুটপ্রিন্ট সেরকম নেই, আর সেটারই ফলাফল হচ্ছে এরকম। এপ্রিল 2024-এ 404খানা ইউনিট বিক্রি হয়েছে, ওয়ারাস যদি মার্চ 2024 দেখেন 1006খানা ইউনিট বিক্রি হয়েছিল, তার থেকে অনেকাংশে কম, প্রায় 60%-এর মতো সেলস পড়ে গেছে। অ্যাকচুয়ালি সিট্রনের দোষ নয়, সিট্রনের যে মার্কেটিং টিম তাদের দোষ। 2020 সালে সিট্রন ভেবেছিল ইন্ডিয়াতে গাড়ি লঞ্চ করবে। আরে 2020 তো করোনার সময়, সেই সময় নিচে যাদের গাড়ি পার্ক করা আছে গ্যারেজে, সেই গ্যারেজ অবধি যেতে ভয় পাচ্ছে। গ্যারেজ খুলে গাড়ি ধোয়া তো তার পরের কথা, গাড়ি দেখা তো তার পরের কথা। সেই সময় সিট্রন ভাবছে যে আমি ইন্ডিয়াতে গাড়ি লঞ্চ করব। ঠিক আছে, ওরা 2020-তে লঞ্চ করেনি, 2021 সালে ওরা লঞ্চ করলো C5 এয়ারক্রস। সেই গাড়ির দাম রাখলো 30 লাখ থেকে 32 লাখ টাকার মতো, অথচ ওখানে ফিচারের বেলায় লবডঙ্কা।
ফিচার সেরকম কিছু নেই, ওই একই দামে ওই সেগমেন্টের গাড়িতে আরও অনেক বেশি ফিচার্স আছে, অথচ সেই গাড়িগুলোর দামও কম। তো লোকে C5 এয়ারক্রস নেবে কেন? আর যথারীতি C5 এয়ারক্রস সেই জন্য ফ্লপও করলো, কিন্তু এরা তো ছেড়ে কথা বলবে না। এরা 2022 সালে C5 এয়ারক্রসের একটা ফেসলিফট ভার্সন আনলো, আর ফেসলিফট ভার্সনটার দাম রাখলো 36.5 লাখ। মানে আগে 32 লাখ টাকা ছিল, সেখান থেকে 3-3.5 লাখ টাকা বাড়িয়ে 36.5 লাখ করে দিল। এবার সেই গাড়িতেও সেরকমভাবে ফিচার নেই, আর যথারীতি তাই হলো, সেই গাড়িটাও ফ্লপ করলো। সেই সময় একটা সাধু বাবা হঠাৎ সিট্রনের কোম্পানিতে এলো। সিট্রনের কোম্পানিতে এসে ওরা কানে কানে ওখানকার এমপ্লয়ীদের বলল যে বাবা, এই সমস্ত 30-32 লাখ 36 লাখ টাকার গাড়ি বার করে লাভ নেই, তোরা ইন্ডিয়াতে ফুটপ্রিন্ট রাখতে পারবি না, বরং একটু কম দামের গাড়ি বার কর। কিন্তু ওই যে সাধু বাবার পুরো কথাটা শোনা দরকার ছিল। ওরা C3 গাড়ি লঞ্চ করলো, কিন্তু C3তে সেরকম কিছু ফিচার্স রাখলো না, অথচ C3 গাড়ির যে দাম করলো সেই দামের থেকে প্রায় 3-3.5 লাখ টাকা কম দামে কুইড গাড়িতে ওর থেকে বেশি ফিচার্স ছিল। যাই হোক, সাধু বাবার গল্পটা ঢপ মারছি, কিন্তু এটাই সত্যি কথা যে C3 গাড়িতে ফিচার্স অনেক কম ছিল কুইড গাড়ির থেকে। এবার সিট্রন কোম্পানি ভাবলো যে না, আমরা আবার নতুন সেগমেন্টে গাড়ি লঞ্চ করব। ইলেকট্রিক C3 লঞ্চ করলো, 13.5 লাখ থেকে 14.5 লাখ টাকার মতো দাম করলো। কিন্তু সেই গাড়িতে যা কিছু ফিচার রেখেছিল সেটা আগের যে C3 গাড়িটা ছিল তার থেকেও কম, আর সেটাই হলো, গাড়ি চললো না, ফ্লপ করলো। আর এইখানে ফ্লপ করার কারণ হচ্ছে সেই সময় যে টাটা টিয়াগো গাড়ি ছিল সেই গাড়িটার দাম 11 থেকে 12 লাখ টাকার মতো ছিল, অথচ সেই গাড়িতে প্রচুর পরিমাণে ফিচার্স ছিল। ইনফ্যাক্ট এর পরে যখন টাটা পাঞ্চের ইভি লঞ্চ করলো সেই গাড়িরও দাম 11.5 লাখ থেকে 16 লাখ টাকার মতো ছিল, কিন্তু তাতে যা ফিচার্স ছিল সেই ফিচার্স ছিল দেখবার মতো। গোদের ওপর হলো বিষ ফোড়া। ইলেকট্রিক C3কে এরা গ্লোবাল NCP ক্র্যাশ টেস্টে পাঠালো, আর সেইখানে এরা 0 স্টার পেল অ্যাডাল্ট অকুপেন্সিতে, আর চাইল্ড অকুপেন্সিতে 1 স্টার পেল। আরে এর থেকে তো মারুতি কোম্পানি বিপদে পড়ে গেল। আমাদের যে অল্টো K10 গাড়ি আছে সেটা 2 স্টার রেটিং পেয়েছে, এসপ্রেসো গাড়ি, ইগনিস গাড়ি, ওয়াগনার গাড়ি, এগুলো সব 1 স্টার রেটিং পাওয়া গাড়ি। এই সমস্ত গাড়ির রেকর্ড ভেঙে দিলে আমাদের কোম্পানি তো আর সাস্টেন করতে পারবে না। তো সরাসরি সিট্রয়েন কোম্পানি মারুতি কোম্পানিকে চ্যালেঞ্জে ফেলে দিল 0 স্টার রেটিং পেয়ে। সুতরাং বুঝতে পারছেন এত ভালো বিল্ড কোয়ালিটি নিয়ে সিট্রন গাড়ি কিভাবে মার্কেটকে ক্যাপচার করার চেষ্টা করছে। ও হ্যাঁ, বলতে ভুলে গেছি, C3 গাড়ির তার আগে ল্যাটিন NCP ক্র্যাশ টেস্ট হয়েছিল, সেখানেও এরা 0 স্টার রেটিং পেয়েছিল। সুতরাং একটা সাংঘাতিক সিচুয়েশন হয়েছে। সিট্রয়েন কোম্পানি কি করে সাস্টেন করবে সেটা নিয়ে প্রশ্নচিহ্ন দেখা গিয়েছে। এই রকম যখন একটা সিচুয়েশন তৈরি হয়েছে, ঠিক সেই সময় আমি একদিন গোলপার্ক আর গড়িয়াহাটের মাঝখানে মধুর ফুচকার দোকানের সামনে লাইন দিয়ে আছি। মধুর দোকানে এমনিই ভিড় হয়, ফুচকার জন্য লাইন পড়েছে। তো সেই লাইনে দাঁড়িয়ে আমিও বিরক্ত হয়ে গেছি। কিছুক্ষণ বাদে বললাম যে আমরা কি আর ফুচকা পাবো না? ঠিক সেই সময় একটা লোক আমার পাশে বলে উঠল, তুমি চেষ্টার ত্রুটি করো না, কষ্টের ফল একদিন না একদিন পাবেই। ওই লাইনে একজন সিট্রয়েন কোম্পানির এমপ্লয়িও দাঁড়িয়েছিল। এই কথাটা সেও শুনতে পেয়েছিল। এবার সে শুনে সোজা কোম্পানিতে গিয়ে এই কথাটা বলল যে কষ্ট করলে কেষ্ট মেলে। আর সেটা শুনেই সিট্রয়েন কোম্পানি C3 এয়ারক্রস গাড়িটা বার করলো। মানে আমি ইয়ার্কি মারছি ফুচকার দোকানের গল্পটা, কিন্তু C3 এয়ারক্রস গাড়িটা কিন্তু এত কিছু ফেলিওরের পরেও সিট্রয়েন কোম্পানি বার করলো। আর যথারীতি এই গাড়িটাও চললো না। এই গাড়ির দাম রাখা হয়েছিল 11.15 লাখ থেকে 16 লাখ অবধি। কিন্তু ভাবতে পারেন এর যে টপ ভেরিয়েন্টটা ছিল সেই টপ ভেরিয়েন্টে এদের হ্যালোজেন হেডলাইট দেওয়া হচ্ছে। আর এর থেকে অনেক কম দামে অনেক গাড়িতে হ্যালোজেন প্রজেক্টর দেওয়া হয়, LED প্রজেক্টর হেডলাইট দেওয়া হয়। সুতরাং আবার ফ্লপ খেলো সিট্রয়েনের আরেকটা গাড়ি। তো তারই ফলাফল হচ্ছে এইটা, দিনকে দিন এদের সেলস কমতেই থাকছে। সিট্রন নিয়ে অনেক ইয়ার্কি মারলাম, কিন্তু ইয়ার্কির মাধ্যমে যে কথাগুলো বলার চেষ্টা করলাম সেটা হচ্ছে যে এদের মার্কেটিং স্ট্র্যাটেজি ঠিক করা উচিত। সিট্রনের গাড়িগুলোকে নিয়ে একটু ইয়ার্কি মারলাম, কিন্তু ইয়ার্কির মধ্যে আসল কথাটা হচ্ছে যে সিট্রনের যে মার্কেটিং স্ট্র্যাটেজি সেটা আরেকটু কারেক্ট করা উচিত, আরেকটু ঠিক করা উচিত। তবেই কিন্তু সিট্রন গাড়ি মার্কেটে সাস্টেন করতে পারবে, আর নইলে দিনের পর দিন এতে সেলস কমতে থাকবে। 12 নম্বরে চলে যাই। 12 নম্বরে হচ্ছে নিশানের একটাই গাড়ি ম্যাগনাইট, যেটা শোরুমে দাঁড়িয়ে থাকে, আর অন্য কোনো গাড়ি নিশানের নেই। মানে এই একটাই গাড়ি নিশান কোম্পানিটাকে টেনে যাচ্ছে। অর্থাৎ নিশানের ম্যাগনাইট হচ্ছে সেই বজ্জাত ছেলে যে আর কোনো বাচ্চার জন্ম দিতে দেয় না। তো যাই হোক, এটা মার্চ 2024-এ সেল হয়েছিল 2701 ইউনিট। এপ্রিল 2024-এ সেলস কমে গিয়ে 2404টা ইউনিট হয়েছে। কিন্তু সেরকম কিছু সেল ডাউন হয়নি, 11% মার্জিনাল। আশা করছি যে মে মাস থেকে এদের সেলটা আবার বাড়বে। 11 নম্বরে হচ্ছে স্কডা কোম্পানি।
স্কডা 2579টা ইউনিট বিক্রি হয়েছে এপ্রিল 2024-এ। আপনি যদি মার্চের ফিগার দেখেন তাহলে মার্চ 2024-এ 2802খানা ইউনিট বিক্রি হয়েছিল। স্কডা হচ্ছে এমন একটা কোম্পানি যে সবসময় ফক্সওয়াগনের থেকে বেশি সেল হয়ে থাকে, কিন্তু গত 2-3 মাস ধরে দেখছি স্কডা সেরকমভাবে সেল হচ্ছে না। স্কডার সেল দিনকে দিন পড়ে যাচ্ছে। তবে আশা করা যায় যে মে 2024-এ স্কডার সেলটা উঠবে, কারণ স্কডা কয়েকদিন আগেই অ্যানাউন্স করেছে ওদের যে সমস্ত গাড়িগুলো আছে সেই সমস্ত গাড়িতে ওরা 6 এয়ারব্যাগ ম্যান্ডেটরি করে দিয়েছে। ফক্সওয়াগনও করবে, দিন 7-10 দিনের মধ্যে ওরাও হয়তো সমস্ত গাড়িতে 6 এয়ারব্যাগ ম্যান্ডেটরি করে দেবে। তো তারপর থেকে স্কডা এবং ফক্সওয়াগন দুটো গাড়িরই কিন্তু সেল আস্তে আস্তে বাড়বে। আসলে ব্যাপারটা হয়েছে কি জানেন তো, স্কডা ফক্সওয়াগন যাই বলুন না কেন এদের গাড়ি যথেষ্ট রোবাস্ট, কিন্তু এদের 6 এয়ারব্যাগটা ম্যান্ডেটরি ছিল না। তো যাই হোক, 6 এয়ারব্যাগ এদেরও যেহেতু ম্যান্ডেটরি করে দেওয়া হচ্ছে, স্কডার তো করেই দিয়েছে, ফক্সওয়াগনেরও হয়তো হয়ে যাবে, এদেরও সেল কিন্তু আস্তে আস্তে পিক আপ নেবে। 10 নম্বরে হচ্ছে ফক্সওয়াগন। 3049টা ইউনিট বিক্রি হয়েছে এপ্রিল 2024-এ। মার্চে 3529টা ইউনিট বিক্রি হয়েছিল, তার থেকে যথেষ্ট পরিমাণে কম বিক্রি হয়েছে। তো যাই হোক, যেরকম বললাম যে এরাও যদি 6টা এয়ারব্যাগ ম্যান্ডেটরি করে দেয় তাহলে এদেরও সেলটা আস্তে আস্তে পিক আপ নেবে। আজকে একটু কাশি হচ্ছে, হ্যাঁ, মানে গলা খুসখুস করছে। 9 নম্বরে হচ্ছে রেনো। রেনো কোম্পানি কিন্তু দিব্যি এসি ফেসি চালিয়ে চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। এদের যে 3টে গাড়ি আছে, রেনো ট্রাইবার আছে, কাইগার আছে, কুইড আছে, এই 3টে গাড়ি নিয়ে এরা সুখে সংসার করছে। দিব্যি এদের সেলস হয়ে যাচ্ছে। 3707টা ইউনিট বিক্রি হয়েছে এপ্রিল 2024-এ। হ্যাঁ, মার্চে একটু সেল বেশি ছিল, 4225টা ইউনিট, কিন্তু এই মাসেও সেলটা খুব একটা খারাপ হয়নি। 8 নম্বরে চলে যাই। 8 নম্বরে হচ্ছে হন্ডা। 4351টা ইউনিট বিক্রি হয়েছে এপ্রিল 2024-এ। তবে মার্চের তুলনায় মার্চে 7071টা ইউনিট বিক্রি হয়েছিল, তার তুলনায় প্রায় 38.5% সেলস পড়েছে। এর কারণটাও একটা আছে, কারণ হন্ডা একটা ঝটকা খেয়েছে জানেন তো। হন্ডার বেশ কিছু গাড়ি মানে এলিভেট আর হন্ডা সিটি, এই দুটো গাড়িতে কিন্তু 6 এয়ারব্যাগ ম্যান্ডেটরি করে দিয়েছে। আর যেহেতু ম্যান্ডেটরি করে দিয়েছে, ওল্ড স্টক তো কিছু রয়ে গেছে, সেই গাড়িগুলোকে বার করছে। এবার বার করলে কি হবে, সেই গাড়িগুলো তো এখন কিনবে না বেশি লোক, আর সেই জন্যই আলটিমেটলি সেলটা কিন্তু একটু ডিগ্রেড করেছে। তবে এই হিকাপসটা একটা ইনিশিয়াল হিকাপস, যখন 6 এয়ারব্যাগ পুরোপুরিভাবে ফুল ফ্লেজ এলিভেট কিংবা হন্ডা সিটিতে এসে যাবে তখন এদের সেলটা আবার পিক আপ করবে। সুতরাং হন্ডার এই সেলটা নিচু হওয়া নিয়ে বা কমে যাওয়া নিয়ে আমাদের কোনো টেনশনের ব্যাপার নেই। 7 নম্বরে হচ্ছে এমজি। এমজি 4485টা ইউনিট বিক্রি হয়েছে এপ্রিল 2024-এ। আপনি যদি মার্চ দেখেন 4648টা ইউনিট বিক্রি হয়েছিল, সেলসের খুব একটা হেরফের হয়নি। এমজি নিয়ে পরে আসছি, মানে পরে একটু বলবো হয়তো। 6তে চলে যাই। 6-এ আছে টয়োটা। 18,700টা ইউনিট বিক্রি হচ্ছে এপ্রিল 2024-এ। 25,119টা ইউনিট বিক্রি হয়েছিল মার্চ 2024-এ। প্রায় 25%-এর মতো সেলস ডিগ্রোথ হয়েছে। তবে টয়োটার কোনো চিন্তা কারণ নেই, টয়োটা তো দিব্যি খেলে যাচ্ছে। টয়োটার যে সমস্ত প্রোডাক্টগুলো আছে বেশিরভাগ প্রোডাক্টই তো অন্য কোম্পানির থেকে ধার করা প্রোডাক্ট, এবং সেই প্রোডাক্টগুলোকে নিয়ে নিজেদের ব্যাচ লাগিয়ে মার্কেটে বেচে দিচ্ছে। এদের যে সিগনেচার প্রোডাক্ট দুটো আছে, অর্থাৎ ইনোভা আছে আর ফরচুনার আছে, মানে দুজনেই একজন সচিনের মতো আর একজন বিরাট কোহলির মতো ব্যাট করে যাচ্ছে। আর বাকি যে সমস্ত প্রোডাক্ট রয়েছে সেগুলো জাস্ট মার্কেটটাকে ধরে রয়েছে, ক্যাপচার করে রয়েছে। আর টয়োটাও হচ্ছে জাপানিজ কোম্পানি, চালাক কোম্পানি, সকলকে এই চোখটাকে ছোটো ছোটো করে কন্নিচিবা করে বেশ বেরিয়ে যাচ্ছে। তো টয়োটা হচ্ছে স্মার্ট কোম্পানি। মারুতি সুজুকিও সেরকম একটা স্মার্ট কোম্পানি, অর্থাৎ জাপানিজ লোকগুলো ভীষণ স্মার্ট হয়, বুঝতে পারছি। 5 নম্বরে চলে যাই। 5 নম্বরে হচ্ছে কিয়া। 19,968টা ইউনিট বিক্রি হয়েছে এপ্রিল 2024-এ। আর মার্চ 2024-এ 21,400টা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ 6.7%-এর মতো মার্কেট ডিগ্রেড করেছে। তবে অনেকে বলছে যে কিয়ার কোনো ফিউচার প্ল্যান নেই, কিয়ার স্ট্র্যাটেজি ঠিক নেই। কিয়ার যে ফেসলিফট মডেলগুলো এলো, সনেট হলো, সেলটস এলো, তা সত্ত্বেও কিয়ার সেল সেরকমভাবে বাড়ছে না, 20,000 ইউনিটের আশেপাশেই সেল হচ্ছে। কিন্তু আমি বলবো যে কিয়ার স্ট্র্যাটেজি খুব ভালো। কিয়ার মাত্র 3টে প্রোডাক্ট আছে, একটা সনেট, একটা সেলটস আর একটা কিয়া কারেন্স। হ্যাঁ, আরেকটা প্রোডাক্টও আছে, এদের যে EV6 প্রোডাক্ট আছে সেটাও আছে, কিন্তু EV6কে আমি সেরকম ধর্তব্যের মতো ধরছি না। বাকি 3টে প্রোডাক্ট খুব বেশি পরিমাণে সেল হয়, কিন্তু এই 3টে কি 3.5টে প্রোডাক্ট বলতে পারেন, এই 3.5টে বা 4টে প্রোডাক্ট নিয়ে এরা যে 20,000-এর মতো সেল করে দিচ্ছে সেটাও অনেক বেশি। আপনি এমজি দেখে নিন, এইখানেই এমজির কথাটা বলার দরকার আছে। এমজির হেক্টর প্লাস, জেডএস ইভি, অ্যাস্টর, গ্লস্টার, কমেট ইভি, এই 6টা প্রোডাক্ট থাকা সত্ত্বেও এদের সেল কিন্তু 4-4.5 হাজারের বেশি হচ্ছে না। 4 নম্বরে চলে যাই। মাহিন্দ্রা।
41,008খানা ইউনিট বিক্রি হয়েছে এপ্রিল 2024-এ। আপনি যদি মার্চ মাস দেখেন তাহলে সেলস ইউনিট কম ছিল, 40,631টা ইউনিট ছিল, তার থেকে সেলস ফিগার ইনক্রিজ করেছে বা ইমপ্রুভ হয়েছে। তবে এই সেলস ফিগারটা আরও বাড়বে, মানে যেহেতু XUV 3XO এই মাসে লঞ্চ করে গেছে এবং মে মাস থেকে রোল আউট শুরু হবে, বিক্রি শুরু হবে, হ্যান্ডওভার শুরু হবে, তাই মাহিন্দ্রার যে টোটাল সেল সেটাও কিন্তু মে মাসে বেড়ে যাবে। এরকমও হতে পারে যে মাহিন্দ্রা মে মাসের সেলে 2 নম্বর বা 3 নম্বর পজিশনেও চলে আসতে পারে, টাটাকেও বিট করে ফেলতে পারে। সুতরাং সেদিক থেকে মাহিন্দ্রার কিন্তু ফিউচার ব্রাইট। 3 নম্বরে হচ্ছে টাটা কোম্পানি। টাটার এপ্রিল মাসে সেল হয়েছে 47,885টা ইউনিট, মার্চ মাসে 50,105খানা ইউনিট বিক্রি হয়েছিল। সুতরাং 4%-এর মতো মার্কেট ডিগ্রোথ করছে, ইট ইজ মার্জিনাল। টাটার চিন্তা করার কোনো কারণ নেই, টাটার সেল কিন্তু ভালোই হচ্ছে। 2 নম্বরে হচ্ছে হুন্ডাই। আগের মাসে এটা 2 নম্বর পজিশনেই ছিল, তার আগের মাসে টাটা 2 নম্বরে ছিল, মানে সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসে। মার্চ মাসে হুন্ডাই কোম্পানি 3 নম্বর পজিশন থেকে 2 নম্বর পজিশনে এসে গেল, আর এপ্রিল মাসেও হুন্ডাই 2 নম্বর পজিশনটাই রিটেন করে রেখেছে। 50,201খানা ইউনিট বিক্রি হয়েছে পুরো ভারতবর্ষে এপ্রিল 2024-এ। আপনি যদি মার্চ মাস দেখেন 53,001টা ইউনিট বিক্রি হয়েছে, সেই তুলনায় 5%-এর মতো ডিগ্রোথ হয়েছে, কিন্তু তা সত্ত্বেও হুন্ডাইয়ের সেল যথেষ্ট ভালো। 1 নম্বরে তো আপনারা জানেন কোন কোম্পানি, মারুতি সুজুকি। 1,37,952টা ইউনিট বিক্রি হয়েছে এপ্রিল 2024-এ। আপনি যদি মার্চ মাস দেখেন তাহলে 1,52,718টা ইউনিট বিক্রি হয়েছিল, সেই তুলনায় সেলস পড়েছে প্রায় 10%-এর কাছাকাছি সেলস পড়েছে, কিন্তু তা সত্ত্বেও মারুতি কোম্পানি 40.9% শেয়ার ধরে রেখেছে টোটাল গাড়ির সেলসের। অর্থাৎ মারুতির মতো এরকম সেলস অন্য কোনো কোম্পানির গাড়ি করতে পারে না। অন্য যে কোনো কোম্পানি দেখুন, টাটা দেখুন, মাহিন্দ্রা দেখুন, হুন্ডাই দেখুন, তারা 40% তো দূরের কথা, 20% সেলসই করতে পারে না। সুতরাং সেদিক থেকে মারুতি অনেক বেশি এগিয়ে। মারুতির সার্ভিস সেন্টার প্রচুর আছে, স্পেয়ার পার্টস অ্যাভেলেবিলিটি বেশি, নেটওয়ার্ক ভালো, আর সেই জন্যই মারুতি সবথেকে বেশি সেলস করে যাচ্ছে। তো আজকের ভিডিওতে এটুকুনি বলার ছিল যে কোন কোম্পানির গাড়িগুলো কত সেল করেছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন। কমেন্ট করলে আমার খুব ভালো লাগে, আর শেয়ার করবেন বন্ধুদের সাথে। আর যত বেশি শেয়ার করবেন তত লোকে গাড়ি সম্পর্কে অ্যাওয়্যার হতে থাকবে এবং লোকে একটা ম্যাচিওর ডিসিশন নিতে পারবে গাড়ি কেনার সময়। তো আজকে এই বলেই ভিডিওটা শেষ করলাম। যারা 4 হুইলার চালান তারা অবশ্যই সিট বেল্ট পরবেন, বাইক ওলারা মাথায় হেলমেট পরবেন। খুব ভালো থাকবেন।